গাইস, ভিডিওটা আগে দেখো। ঠিক আছে। রবিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বোঝায় বলার জন্য। আমিও এজ এ মানুষ, আমারও ভুল হইতে পারে। যদি আমার কোনো আচরণে আপনারা সাধারণ মানুষ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আমি আমার কাজটুকুই চালায় যেতে চাই। সবার জন্য শুভকামনা। আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে স্টপ হয়ে যাবেন। বিল্লাল আসলে ও যেটা করতেছে ওটা করুক। থটস অফ বিল্লালকে নিয়ে আমরা গত দিনে যে ভিডিওটা আপলোড করছিলাম, আসলে কাউকে নিয়ে সমালোচনা করতে আমরা কিন্তু নিষেধ করেছি। আর বিষয় হলো যে সমালোচনা করা এটা কিন্তু আমাদের কাজ নয়। আর আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা কিন্তু নিজের প্রতিভাকে কাজে লাগানোর জন্যই সোশ্যাল মিডিয়াতে এসেছি। এখন বর্তমান যুগে একটা বিষয় হয় যে আমরা কোনো একটা সেলিব্রিটি হলেই আমরা তার কাছে যাই বা তাকে একটু মাথার উপরে নিয়ে নাচি, এগুলা করি। এটা অনেক মানুষ আছে তাদের আবার সহ্য হয় না। আসলে যখন ছোট ইউজার থাকে, ছোট ইউজারদের একটা ইমোশন আছে, তারা একটা জিনিস বিশ্বাস করে, বা আমিও একজন ছোট ইউজার, আমিও বিশ্বাস করি যে কোনো একটা সফল কন্টেন্ট ক্রিয়েটরের হাত ধরে বা তার একটা ইন্টারভিউয়ের মাধ্যমে তাকে যদি আমার ভিডিওর ফ্রেমের ভিতরে নিয়ে আসতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তোবা আমি একটু উপরে উঠবো বা আমার ফলোয়ার আসবে, আমার ভিডিওতে ভিউজ হবে। তো এই আশাতেই কিন্তু থাকি। কিন্তু এর মাঝখানে যারা আজকে সফল কন্টেন্ট ক্রিয়েটর, এগুলা কিন্তু দেখতে পারে না, তারা সমালোচনা করে। তো পরিশেষে আজকে কিছুক্ষণ আগে আমি যখন ফেসবুকে ঢুকি, ফেসবুক স্ক্রল করি, তখন ওই যে যার নাম বলছিলাম আমি, যে জুয়েল, যিনি হচ্ছে যে থটস অফ বিল্লালের একজন বন্ধু পরিচয় দেয়, তিনি কিন্তু অনেক সমালোচনা করছে। তার সমালোচনার ভিডিও প্রতিদিন তার ফেসবুকে, তার আশেপাশে যারা ইন্টারভিউ নেয় তাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে ভিডিও আপলোড হয়। সেই ভিডিও কিন্তু 200K, 500K, 1 মিলিয়ন এরকম ভিউজ হয়েছে। তো কিছুক্ষণ আগে দেখছি যে মজার ব্যাপার হলো যে লাইভে এসে তিনি তার নিজের ভুলটা স্বীকার করছে। আসলে দেখেন ভাই, আপনি সমালোচনা করেন কিন্তু এমন ভাবে কইরেন না যে আপনার নামটা সমালোচনার খাতাতে উঠে যায়। আপনি যাকে নিয়ে সমালোচনা করবেন তার আদৌ তো ভুল আছে কিনা। আসলে সমালোচনা করে যদি একটা মানুষের ভুলটা তাকে বুঝিয়ে দেয়া যায়, সেই ক্ষেত্রে সমালোচনা করা আপনার ঠিক আছে। কিন্তু আপনি একটা জিনিস বুঝছেন না, জানছেন না, তার ব্যাপারে আপনি নানান রকমের কথা আপনার ভিউজ বাড়ার জন্য বা আপনি একটু উপরে ওঠার জন্য একটা সফল মানুষের বা একটা ভালো মানুষের আপনি সমালোচনা করবেন, এটা কিন্তু ঠিক না। এটা করা যাবে না।